গুড মর্নিং বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে সকাল সকাল ব্লগ শেয়ার করছি। দেখো, গ্যাস ওভেনটাকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি পরিষ্কার করে। চা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো, আমি পাতার ঝোল বানাবো। থানকুনি পাতা, বিলেতি ধনে পাতা, পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। আর এখানে দেখো, ঝোলের জন্য চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, পেঁপে, কাঁচকলা, বেগুন সব কিছু আমি টুকরো করে নিয়েছি। একটা গাঁটি কচিও দিয়েছি। পাতার ঝোল বানাবো আর শুধু একটা কাঁচা লঙ্কা দিয়ে, জিরে ফোড়ন দিয়ে। পুরো রান্নাটা তোমরা দেখবে, স্কিপ করো না বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে তোমরা ফলো করে দিও। ইউটিউবে দেখলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। পাতার ঝোল বানানোর জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে। তারপর দিয়ে দেব সরিষার অয়েল দিয়েছি। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব রাঁধুনি আর কালো জিরে। রাঁধুনি দিলে পেটটার জন্য খুবই উপকার হয়। যারা পেটের সমস্যা তারা এইভাবে ঝোল বানিয়ে খেতে পারবে। এবার দিয়ে দিচ্ছি জিরে, রাঁধুনি, কালো জিরে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব সবজি, ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলদির গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলদির গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর কোনো মশলা দেব না, শুধু ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়ো দিলে পেটটা ঠান্ডা থাকে। দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো। আর একটা থানকুনি পাতা, বিলেতি ধনে পাতা, পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। মশলা ছেড়ে ঢেকে দেবো লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে, তাহলে খুব সুন্দর সবজিটা সিদ্ধ হবে। তারপর ফিরে আসছি 2 মিনিটের পর। ঢেকে দেবো বন্ধুরা। জলও দিয়ে দিচ্ছি, কড়াইতে লেগে গিয়েছে। আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। তারপর দেখো, আবারও ঢাকনা খুলে নিয়েছি, আরও মজে গিয়েছে। তারপর নেড়ে ছেড়ে ঝোল দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি চিড়ে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব বন্ধুরা। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জাল উঠলেই আমার রেসিপিটা হয়ে যাবে। একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। এবার গ্যাসের ফ্লেমটাও একটু বাড়িয়ে দেব। তো ফাইনালি বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করো না।